আরেকটু দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। থাক, এখানে চলছে কাজ। ওরে বাবা, এই যে স্টার্ট হয়ে গেছে। কি হচ্ছে সকাল সকাল? কোন দুটো গাছ লাগাবো তো সোনা? ডালিম গাছ নিয়ে চলে এসেছি। তো এই কদিন বৃষ্টি হচ্ছে আর সময় হয়ে উঠছে না, সেই কারণে ভাবলাম আজকে দেখি যদি এটা বসানো যায়। ওরে বাবা, আজকে তো সানডে, তো আজকে মা বলে রেখেছে যে ওকে আজকে ওই বাড়িতে নিয়ে যেতে। সেই জন্য সকাল থেকে উঠে আমি আজকে বর্দি বাড়ি যাবো, কিন্তু এই জামাটা পরে না, অন্য একটা জামা পরে। তো এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য এরা, এদেরকে সুন্দর করে যত্ন করতে হবে, এটা আমাদের দায়িত্ব আর মেহুর দায়িত্ব, তাই না? আর এই গাছটা দেখাই, আসো 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 আসো। আর এই দেখো, এই গাছটা আমার এত ভালো লেগেছে, এটাকে দারুণ ভাবে যত্ন করবো, দেখি কেমন ফল দেয়। এসে তো মনটা ভালো হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ মা, জল দিয়ে কি করবে? তুমি রান্না করবে? বাবা, বিশাল ব্যাপার তো। আমি দেখতে চাই কি রান্না করিস তুই। এনে ও, এই ব্যাপার। ওরে বাবা, খুব খুশি হলাম মা, তুমি যে গাছের যত্ন করছো এটা দেখে খুব খুশি হলাম। আমি ভাবলাম জল নিয়ে কি করবে, জল গাছের এই জল মানে এই গাছটাতে রোজ একটু একটু করে জল দিই, আজকে দেওয়া হয়নি, মেহু গাছটা করে দিল। আজকে সকালবেলায় উঠতে উঠতে প্রচন্ড লেট হয়ে গেছে, মানে একটা রুটিনে চলি, মেহুর স্কুলটা এখন অফ রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, ঘুমটা তিনজনেরই লেট করে মানে ঘুমটা ভেঙেছে। তো এত তাড়াতাড়ি আর আজকে অন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে না, আজকে জাস্ট এমনি কোনো রকমের ব্রেকফাস্ট চালিয়ে নিতে পারলে বাঁচি, তাই চট জলদি কিছু একটা বানিয়ে নেবো। চলো দেখা যাক কি বানাই। বলো। হ্যাঁ, আলু ভাজা এখন না, দুপুরবেলা জল দিয়ে আলু ভাজা। এই চট জলদি ব্রেকফাস্টে আমাকে হেল্প করবে আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার। চলো এটাতেই রান্নাটা করে নেওয়া যাক। এটাতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটার মধ্যে রয়েছে একটা পোচার প্লেট, এগ বয়লার ট্রে, আর এটার মধ্যে দেখো জল দিতে হবে, যে জলটার ভাপেই কিন্তু ডিমটা সেদ্ধ হবে। এই যে কাজ করতে করতে এদিকে আবার কাজ বাড়িয়ে নিয়েছে। মা ঠিক আছে মা, তুমি আমার অনেক হেল্প করো মা, এবার ছাড়ো। এই মেজারমেন্টটা কাপটার এবার ব্যবহারটা বলি। এটা কিন্তু মানে ডিমটা তোমরা হার্ড, মিডিয়াম, সফট, যে যেরকম সেদ্ধ খেতে ভালোবাসো তিনটেই করতে পারবে। তো আমরা মিডিয়ামটাতেই রাখছি, আর মিডিয়াম এই যে জলটা নিচ্ছি। এর নিচে দেখো একটা পিয়ার্সিং পিন রয়েছে। এইবার যেটা করব, পিনটা দিয়ে হোল করে নিয়েছি। এই দেখো, তো এটার কাজটা এবার নিশ্চয়ই বোঝা গেল, কি সুন্দর না? আমি কিন্তু পোচ খাবো। হ্যাঁ, আমি পোচ খাবো। হলো, এইবার এই তো মা, এই যে এগ বয়েলটা করছি, এইবার একজনের তো অর্ডার চলে এসেছে, সে নাকি পোচ খাবে, সেই ব্যবস্থা রয়েছে আমার কাছে। এইবার কিছুই না, এটা দিয়ে ঢেকে দেবো। এইবার আমি এটাকে অন করে দিলাম, আর এটাতে কিন্তু কোনো ঝামেলা নেই, কারণ অটো কাট অফ রয়েছে। আর এটা হতে হতে এইগুলো তো কাট করাই রয়েছে, আমি শসাটা একটু কাট করে নিই। কি রে, তোর মোচা হলো বাবা? এত কাজের মানুষ বাড়িতে থাকলে আর কি হবে। তোর এখনো মোচা হয়নি? আর হ্যাঁ, এটাতে কিন্তু শুধু এগ না, আমি কই মাছের মাছি। কি? আমি কই মাছের মাছি। কি করে? ঘর মোছার মাছি। মা হয়ে গেল, ভালো সুন্দর। আমার আর কোনো চাপ নেই, মাসিকে আসতে বারণ করে দেবো। তুমি কি শসা খেতে চাও? দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে অটো কাটো হয়ে গেছে। একটু ঠান্ডা জলে চুবিয়ে নিই। কাজ করতে এত ভালোবাসে, ছোট তো এই বয়সে সবাই কাজ করতে ভালোবাসে। এইবার অভি খাবে পোচ, তার জন্য রেডি করতে হবে। পোচ করার জন্য কিন্তু আমার এখানে রাখবে 120 ml জল, আর এরপরে কোচিং ট্রেটা বসিয়ে দিলাম। পোচ করার আগে এর মধ্যে হালকা একটু বাটার বা অয়েল দিয়ে নেবে। ব্যাস, এখানে দিয়ে দেবো কিছু ক্যারট। এরপর আমি আবার লিডটা দিয়ে দেবো। সুইচটা অন করে দিলে আমার কাজ শেষ। এই দেখো মেহুর ছাড়ানো ডিম কত সুন্দর ছাড়িয়েছে, দেখো। আর এই যে আমার হাতে দুটো, এবার দেখো কেমন সেদ্ধ হয়েছে, দেখাই তোমাদের। ওয়াও, কি দারুণ কালার এসছে, দেখো মিডিয়াম, দারুণ। এটাও কাট করে দিই। ব্যাস, এই যে এখানে অভির পোচ কিন্তু একেবারে রেডি। হ্যাঁ, এখান থেকে বাবার থেকে তুমি নিয়ে নিও, ঠিক আছে? হবে। আজকে একদম সহজ রেসিপি, একদম ফাঁকিবাজি কিন্তু হেলদি ব্রেকফাস্ট রেডি।
ব্ল্যাক সল্ট। ওটা আমার তো। কেমন না, আমি বলো? খাবো না। শেয়ার করে খেতে হয়, তাই না মা? শেয়ার করে খেতে হইতো। তুমি জানো না? তুমি জানো না? তা আমি যখন বকা খাই তখন তুই কোথায় শেয়ার করতে আসিস বল? এই মেহু, কোথায় যাচ্ছিস? আমি বদ্রির বাড়িতে যাচ্ছি। বদ্দি বাড়িতে কি আছে? ওই বাড়িতে কিচ্ছুই নেই, এই তাহলে কেন যাচ্ছ? একটু জায়গা করে এসেছি। তুই দেখা করতে যাচ্ছ? তাহলে তাড়াতাড়ি চলো। সকালবেলা থেকে উঠে দৌড়ে যাচ্ছি। আমি কয়েকদিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছি। ছুটি কাটাতে ঠিক না, একটা বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি। কদিন বাড়িতে থাকবো না, সেটা তোমাদের পরের ব্লগে বলছি কেন থাকছি না। তার আগে আমার যে কাজগুলো হাতে রয়েছে সেইগুলো সমস্ত কাজগুলো কমপ্লিট করে তবে বেরোতে হবে। আর সানগ্লাসটা নাও না ওখান থেকে। তো সেই কারণে তাড়াহুড়ো করে আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে। এর মধ্যে আবার আমার শরীর খারাপ। মানে তোমরা যেন আমাকে রোজ দেখো, তারা হয়তো আমার এই ফিলিংসটা একটু বুঝতে পারবে। দেখো, বাইকটা দেখাও। না না, পরে, ওটা তো সারপ্রাইজ, ওটা পরে দেখাবো, ঠিক আছে? বাড়িতে তোড়জোড় চলছে সবকিছু, যেটার কথা বলছিলাম, বলবো বলবো সব বলবো। এই দেখো, এখানে চলছে কাজ। ওরে বাবা, এই যে স্টার্ট হয়ে গেছে। বুঝতেই পারছো কিছু একটা হতে চলেছে, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। হাই বাবি। বাড়ি কিন্তু আমাদের একটু একটু করে সেজে উঠছে। হ্যাঁ, তো মেহুকে দিয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়ি। আর কালকে তোমাদের আবার এখানে হয়তো চলে আসবো। আচ্ছা, তুমি এগুলো ইমিকে, হ্যাঁ বউ, নিবেদন। ইমি বাদর, ইমি এসে দেখ কেমন দেয় তোকে। বহুদিন বাদে আমরা সবাই একটু বেরোচ্ছি খাওয়া দাওয়া করতে। এই মুখটা ভেঙালি কেন রে আমাকে? কেন, এটা কি খারাপ লাগছে? হলো, কি করবো আমি? কি হয়েছে? তুমি চলে গেলে কি করবো আমি? কি করতে চাও বলো, বলো কি করতে চাও? ইমি তো আমাকে ভালোবাসে, ইমি চলে গেল। না, ইমির কাছে গিয়ে শোনো গো, আমাকে কেন শুনছো? ইমি চলে গেল তো চলো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে তো। চলো। কই বদ্রি আমাকে টিপি পরিয়ে দিস। কই পড়ায়নি তো। না, আমি দেখলাম টিপি। আচ্ছা, আমি এখন ভালো করে পড়িয়ে দিচ্ছি, চলো। আমাকে কেউ একটা ভালোবাসে খুব। সে আমি যখনই এরকম আসি, সে এসে আমার এখানটা একটা হামি দিয়ে যায়। দেখবে সে কে? কালকে কি বলো তো? ফ্রেমে আমি নেই, আমি বাদ। এই যে ফ্রেমে এখন ওই তিনজন, আমি বাদ পড়ে গেছি। আর এখানে আজকে এত ভিড়, আমাদের এখানে ওয়েট করতে হবে। কি খাবে? চিকেন পোলাও কর্নি। এই তিনটেই শুধু খাবে, আর কিছু খাবে না? চিকেন, পোলাও আর কর্নি। এটা কি বলতো? ও হাই, চিংড়ি মরিচ পোলাও। না দুটো ওখান থেকে তোমারটা ব্ল্যাক আর ইমিটা। কটা বাজে এখন? এটা কটা? আজকে মোটামুটি খাবার পাওয়া ভীষণই ভাগ্যের ব্যাপার। আমরা ওয়েট করে আপাতত প্লেট চলে এসেছে, মেন কোর্স এখনো শুরু হয়নি, হবে। ওই চিকেনটা এদিকে দে। পেস্ট হলো তো কমই। ওটা ঝাল পোলাও কিন্তু মা খাবে? কি দাবি কি? কালকে কিন্তু নিরামিষ, আজকে বেশি করে খেয়ে নাও আমিষ। মেহু, ভালো লাগছে? ভালো লাগছে? ওকে ওকে। আমার প্লেট এখনো ফাঁকা, আমারটা এখনো আসেনি। এই জন্য আমি সবার থেকে, এই যে পেয়ে গেছো পোলাও?
পেয়ে গেছো পোলাও? মেহু মোটামুটি পোলাও পেয়ে গেছে। বাবা আমাকে একটু দাও, এখানটায় তুলে নি, এখানটায় দাও আমাকে, এখানে দাও। আমি আর মেহু পোলাও খাবো, আমাকে দিচ্ছে আমার মেয়ে। আর একটু দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। থাক, আর দিতে হবে না, তুমি খাও। আরও দেবে? আচ্ছা ঠিক আছে, থাক। থ্যাংক ইউ সোনা। হ্যাঁ আর নেবো না, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো, ঠিক আছে? মেহু, মেহু কার বার্থডে বলো তো? কার বার্থডে? এর বার্থডে? না আর খেও না। এই দেখো আর কেউ খাচ্ছে না, দেখেছো? কেউ খাচ্ছে না আর সোনা। আর জন্মদিন বাবার। তুমি যাও বাবার কোলে বসো, যাও। বলি একটা বাবার কোলে গিয়ে বাবাকে, ও বাবা কি সুন্দর বললো বাবা। যাও বাবার কোলে গিয়ে বসো, যাও। যাও যাও বাবার কোলে গিয়ে বসো, যাও। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, খুব মজা পেলাম। এরকম চাই বছর বছর হোক। চোখ লাল হয়ে গেছে কেন? বছর না, মাসে মাসে না, 3 মাসে মাসে না, আমি চাই মাসে মাসে হোক। আমি চাই প্রতি মাসে হোক। আই ডোন্ট মাইন্ড কি যদি উইকলি হয়। এবার তুই কিছু বল। কেমন লাগছে বল বল বল, তোর খাইয়ে কেমন লাগছে আমাদের বল। তো যেই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল আমি একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। অ্যাকচুয়ালি অর্ণবের প্রমোশনের জন্যই আজকের এই খাওয়া দাওয়ার ট্রিটটা রয়েছে। আর আমরা চাই বছর বছর না, খুব তাড়াতাড়ি ওর আবার প্রমোশন হোক, আমরা আবার যেন এরকম একটা খাওয়া দাওয়া পাই। আর এই সবের শেষে একটা সারপ্রাইজ ছিল অভির জন্য, সেটা আমিও জানতাম না যে অভির বার্থডে উপলক্ষে ওরা একটা সুন্দর সারপ্রাইজের ব্যবস্থা করেছিল। ছবি তুলবো তারা। বাবাকে একটু খাইয়ে দাও, একটা ছবি তুলি। বাবাকে খাইয়ে দাও। এবার তোরা আয়। হাতগুলো এখনই দিতে হলো তোকে, ছবি তুলছি। হ্যাপি বার্থডে অভি। না ফটো আমি তুলছি। ফটো তোলা যাবে না, এখানে তো ভুল করলি তুই, এখানে ভুল করেছিস। দিদি দিদি খাওয়া লোটার ভিডিও নেই, দিদি খাওয়া লোটার ভিডিও করিস নি তুই। কি করলি তুই? আবার খাওয়া। ব্যাস, তো মোটামুটি এইখানেই অ্যাডভান্স সেলিব্রেশন হয়ে গেল ভাই বোনদের তরফ থেকে। চলো 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 কেক কাটবে, চলো। চলো চলো চলো। গলায় বেঁধে নেবা। গলায় বেঁধে দেবো? তোমার একটু পরিয়ে দিয়েছে। আমার গলায় চারে। না না বলো, তোমার বার্থডে তো। তোমার বার্থডে তো, আমি পারবো না। আজকে কার বার্থডে? আজকে বাবার বার্থডে। হ্যাঁ। আচ্ছা তোমার কেক। আমার কি? ইমি পড়ো। কোথায় বলবো আমি? এখানে। ইমি পড়ো, ইমি তুমি টুপি পরে নাও। আগুন জ্বলছে, তুমি আমার কাছে আসো। এখানে আসো, এখানে আসো, কিচ্ছু হবে না। নিভিয়ে দিচ্ছি, আসো। এই যে আমি আগুন নিভিয়ে দিয়েছি, চলে আসো। চলে চলে আসো, আগুন নিভে গেছে পাখি, নিভে গেছে, আসো, নিভে গেছে। নিভিয়ে দিচ্ছি, চলে আসো। Happy birthday to you. Happy birthday dear Obi.
খাবি? ওই বাবা রে, আজকে হচ্ছে অভির জন্মদিন আর আমরা একটু বাইরে গেছিলাম আর 10 মিনিটের মধ্যে এই যতটুকু পেরেছি করেছি, তার কারণ হাতে টাইম ছিল না, আমরা এইমাত্র এলাম, এই জন্য সাজুগুজু করে রয়েছি। চলে চলে আমি কাকে খাচ্ছি দেখ, ওদেরকে খাচ্ছি। হ্যাপি বার্থডে মেহুর বাবা। দাদা পিঁপড়েদের থেকে পরে থাকলে বেশি খায় তো হাত বেশি লাগে কি করে? তো এই যে ছোট্ট করে বাড়িতে, এর আগে অবশ্য একবার প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে ভাই বোনদের তরফ থেকে, কিন্তু বাড়িতেই ছোট্ট করে একটা সেলিব্রেট করে নিলাম আমরা এই রাত 12টার সময় এখন। আর এই যে মেহু তো ভীষণ খুশি, সারপ্রাইজ দেবো বাবাকে, একটা আলাদাই খুশি। তো চলো, আর অভির জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে সেটার জন্য নেক্সট ব্লগ আসছে, বার্থডে সারপ্রাইজ গিফট, তাই তো অভি? চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কই আমার মেহুকে ঘুমিয়ে গেছে, ইমি আর মেহু ঘুমিয়ে গেছে। তো এই ছিল আজকে সারাটা দিন ছোট্টখাট্ট সেলিব্রেশন ভাই বোনদের তরফ থেকে, আমার তরফ থেকে, মেহুর তরফ থেকে। অভি হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন, অভি হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। সারপ্রাইজের কথা বলতেই মনে পড়লো, সারপ্রাইজ গিফট চাইছে, গিফট কিন্তু পেয়ে গেছে অলরেডি, কিন্তু আমি আজকের ব্লগে তোমাদেরকে দেখাতে পারছি না। নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো যে অভিকে কি সারপ্রাইজ গিফট করলাম এই বছরের জন্মদিনে। তো এই জন্য বলে যে কি বলে ওটাকে, জন্য একটা কথা আছে, এই ওই কথাটার জন্য কি যে ওয়েট করতে হয়, তাহলে ভালো, সবার কা ফল মিঠা হতা है, এরকম একটা কথা তো প্রচলিত আছে। কি মা বলো, মা বলো কি? ও ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলা হয়নি আজকে। আমার একটা সোনা পাখি আছে যে আমাকে খুব ভালোবাসে, আর সে এখানে এসে আমাকে একটা চুমু করে দেবে, দেখবে? 1 2 3 স্টার্ট। ওলে বাবালে, দেখেছো সোনা পাখিটাকে কি তোমরা দেখতে পেরেছো? খুব খুশি হয় এটা করলে, এটা এখন করতে হবে ওর সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই অভির সারপ্রাইজ গিফট কি দিলাম সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরপরেও কিন্তু আরো প্রচুর চমক রয়েছে। ও ভীষণ এক্সাইটেড, বাড়িতে দেখতেই পেলে সব কিছু সেজে উঠছে আস্তে আস্তে, কেন সেজে উঠছে সেটাও তোমরা জানতে পারবে। আর আপাতত এখন এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত্রি, গুড নাইট, লাভ ইউ অল। এই ড্রেস পরে নিয়েছে।